সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে আসছি একটা সিকিউ কোশ্চেন। তো তোমাদের এই সিকিউ কোশ্চেন তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে প্রি টেস্ট এবং যাদের 19-এর ফাইনাল পরীক্ষা রয়েছে তাদের জন্য একটা বিশাল ভূমিকা পালন করবে, কারণ এই স্টাইলের অঙ্কগুলো সাধারণত তোমাদের পরীক্ষায় এসে থাকে। তো বন্ধুরা, তোমরা বোর্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে অঙ্কটা কি আকারে আছে, যে বলছে পি প্লাস কিউ ইকুয়াল √3, পি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল √6 এবং y টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4। এটা হচ্ছে তোমাদের উৎপাদক। এই উৎপাদকের আলোকে তোমাদেরকে নিচের যে অঙ্কগুলো রয়েছে ক, খ, গ সেগুলো করতে হবে। অবশ্যই কর সাথে উৎপাদক মানে তোমার উদ্দীপকের তেমন কোনো সম্পর্ক নাই, অর্থাৎ কোনোই সম্পর্ক নাই। এটা হচ্ছে উৎপাদক ক নাম্বারে। আচ্ছা, ক নাম্বার যে উৎপাদকটা রয়েছে সেটা আমরা প্রথমে করার চেষ্টা করি। দেখো ক, সরি, প্রথমেই বিসমিল্লাহ বলো। নাম্বার ক, দেখো এখানে 4x² minus 12xy plus 9y whole square minus 16z²। শিক্ষার্থী বন্ধুদের আমি বলবো, তোমরা যখনই অঙ্ক করো, অর্থাৎ যখনই এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করো, তখন একটা জিনিস যদি তুমি খেয়াল রাখো যে তুমি যা লিখছো তা বুঝতে পারছো কিনা। না বুঝে তুমি লিখবে না, তাহলেই তুমি অঙ্কগুলো করতে পারবে। খুবই সহজ এবং বোঝাও খুবই সহজ, যদি তোমার চেষ্টা থাকে যে আমি লিখছি, আমি কি লিখছি এই জিনিসটা আমি খেয়াল করবো। দেখো এখন এখানে 4x² আছে, এটাকে আমরা কি লিখতে পারি? 2x²। দেখো বোঝার কি সিস্টেম, 2x হোল স্কোয়ার ইকুয়াল 4x² লিখলাম। এখন এই যে -12xyটা এটা আমরা পরে লিখবো। এখন এখানে দেখো বুঝতেছি কিন্তু 3y হোল স্কোয়ার লিখলাম। ফাইন, 3y হোল স্কোয়ার মানে হচ্ছে 9y²। এখন দেখো তুমি এরকম একটা a² প্লাস 2yab প্লাস b² ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, অর্থাৎ আমরা এখানে ব্যবহার করব। এখন দেখো তুমি এটাকে যদি a ধরো, এটাকে যদি b ধরো, তাহলে a² প্লাস b², a² প্লাস b², মাঝখানে 2ab বাকি। তাহলে সরি, এখানে মাইনাস দেই, যেহেতু এখানে মাইনাস আছে, দেখছো এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে মাইনাস, আর এখানে যদি মাইনাস হয় তাহলে অবশ্যই এখানে মাইনাস। ক্লিয়ার? তাহলে আমরা এখানে এই যে সূত্রের মাইনাসটা দিলাম, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে 2a, a বলতে এখানে কি বুঝিয়েছে? a বলতে 2x, b বলতে 3y। এখন আমি উপরের লাইনের সাথে মেলানোর চেষ্টা করি যাতে করে মিলে যায় উপরের লাইনটার সাথে। দেখো 4x², ঠিক আছে, 2x হোল স্কোয়ার দ্যাটস মিন 4x² মাইনাস মাইনাস 2 into 2 4 into 3 12xy প্লাস 3y হোল স্কোয়ার ইকুয়াল 9y²। আশা করি আমরা বুঝতে পেরেছি আমাদের কি মানের কোনো পরিবর্তন হয়নি। তো আমাদের লাভ হলো কি? a² মাইনাস 2ab প্লাস b²। আশা করি তোমরা এখান থেকে এই লাইনটি বুঝতে পেরেছো। এখন দেখো এখানে মাইনাস, আমরা মাইনাস দিয়ে দিলাম। এখন এখানে কি আছে দেখো তো দেখি, 4z হোল স্কোয়ার, এটাকে আমরা নিশ্চয়ই এইভাবে লিখতে পারি। এখন তার তোমরা ছোট না, তাই না, এটা ভাঙিয়ে বোঝার কিছু নেই। 4z হোল স্কোয়ার দ্যাটস মিন 16z²। ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পেরেছি। নাও এখন আমরা কি লিখতে পারি? a² মাইনাস 2yab প্লাস b², a বলতে 2x, b বলতে 3y, a মাইনাস b হোল স্কোয়ার, a মানে 2x, তারপরে এই সূত্রের মাইনাস মাইনাস b, b বলতে 3y হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার, তারপরে কি মাইনাস 4z হোল স্কোয়ার। এখন দেখো এখানে আরেকটা সূত্রের আলোকপাত দেখা যাচ্ছে, এখানে উকি মারছে। সেই সূত্রটা কি আমরা দেখে নিই। দেখো a² মাইনাস b² ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। আশা করি আমরা বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি? এই সূত্রটা বুঝতে পেরেছি, তাই না? এই সূত্রটা বোঝার কিছু নাই, তাই না? এখন a² মাইনাস এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সম্পূর্ণটা হচ্ছে a, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b।
তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a লিখি a প্লাস b, a লিখলাম a প্লাস এই যে সূত্রে প্লাস b বলতে 4z, a মাইনাস b বলতে 4z। দিস ইজ আওয়ার আনসার। আমরা 2 মার্কস পেয়ে গেলাম, এটার জন্য 2। তো আমরা এরপরে খ নাম্বারে চলে যাই। দেখো বন্ধুরা, আমরা খ নাম্বার কিভাবে করতে পারি দেখো। নাম্বার খ, দেখো এখানে প্রমাণ করো যে পি কিউব প্লাস কিউ কিউব ইকুয়াল 9√3 ডিভাইডেড 4। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, তাই না? আচ্ছা, এটা যদি আমরা প্রমাণ করতে চাই আমাদেরকে কি করতে হবে, নিচে উদ্দীপকের দিকে খেয়াল করতে হবে। উদ্দীপকটা আমাদের কি দেয়া আছে, তো আমরা লিখে নিই। দেয়া আছে কি বলো তো দেখি। পি প্লাস কিউ ইকুয়াল √3। ফাইন, পি প্লাস কিউ ইকুয়াল √3, এটা আমাদের দেয়া আছে। ওকে, এখন আমরা এখানে আবার কি দেয়া আছে দেখো। এখানে আবার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল √6 আছে। করতে করতে অবশ্যই তোমরা পারবে। দেখো এখানে বন্ধুরা, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল √6। অবশ্যই আমরা লিখতে পারি, তাই না? বি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কিছুক্ষণ আমরা আগেই আলোচনা করেছি যে এই সূত্রটা আমরা এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ক্লিয়ার? এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করেছি। এখন দেখো এখানে পি প্লাস কিউ ইকুয়াল √3 লিখি। দেখো এই যে পি প্লাস কিউ ইকুয়াল এই যে √3 বসিয়েছি, আর এটা পি মাইনাস কিউ ইকুয়াল √6। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো আমরা এখানে কি লিখতে পারি যে √p minus q divided √6 √3। কেন লিখলাম দেখো, আমরা এ পাশেও √3 দিয়ে ভাগ করেছি, এই পাশে অর্থাৎ বাম পক্ষে √3 দিয়ে ভাগ করেছি এবং ডান পক্ষে √3 দ্বারা ভাগ করেছি। তাহলে আমরা লিখতে পারি কি, উভয় পক্ষে √3 দ্বারা ভাগ করে। যদিও এই লাইনটি করার প্রয়োজন ছিল না, তবু আমরা করলাম। সো পি মাইনাস কিউ ইকুয়াল, আমরা কি লিখতে পারি, একবারে লিখি √6/3 লেখা যায়, যেহেতু দুইটার উপরে স্কোয়ার আছে। এইটা কাটা গেলে 2 থাকে। আমরা এরকম বলি না যে, যেমন মনে করো √a/b ইকুয়াল একসাথে a/b, আমরা কিন্তু এটা লিখতে পারি। আবার এরকম থাকলে, যদি এরকম থাকে x বাই, এর মানে কি বড় করে দেওয়া মানে দুইটার উপরেই আছে। দেখো এই যে দাগটা, এর মানে হচ্ছে এটা আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি, যে না আমরা আলাদাভাবে পাবো। x এর উপরে √1 আছে, y এর উপরে √1 আছে, কিন্তু যদি আমরা একসাথে দিতে পারি। এখানেও ঠিক তাই করেছি। সো আমরা এখানে পেলাম p মাইনাস কিউ ইকুয়াল √2। তাহলে আমরা p প্লাস কিউ ইকুয়াল √3 পেয়েছি এবং p মাইনাস কিউ ইকুয়াল √2 পেয়েছি। এখন দেখো আমরা এখানে মুছে ফেলেছি। তোমাদের এখানে আমরা চলে আসি, এইভাবে একটু জায়গা বেশি পাবো। আমরা জানি
a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল, অবশ্য আমরা এই সূত্রটা প্রয়োগ না করে আমাদের জন্য আরেকটা সূত্র আছে, সেটা প্রয়োগ করলে আমাদের জন্য সুবিধা হয়। দেখো বন্ধুরা, আমরা সবসময় খুঁজি কি করে তোমাদের বোঝানো যায় 4ab। 4ab সমান আমরা কি জানি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, এরকম না? তাহলে আমরা এইটা অনুযায়ী 4pq ইকুয়াল আমরা কি লিখতে পারি, p প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস p মাইনাস কিউ হোল স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো এখানে কি মজার বিষয়, p প্লাস কিউ ইকুয়াল হোয়াট, রুট 3 হোল স্কোয়ার, এরপর মাইনাস p মাইনাস কিউ ইকুয়াল রুট 2 হোল স্কোয়ার। রুট এবং স্কোয়ার কাটা গেল, মাইনাস রুট এবং স্কোয়ার কাটা গেল 2 ইকুয়াল কত হয় 1। এই পাশে কি রয়েছে, এই পাশে 4pq, তাই না? এ পাশে 4pq, 4pq অত্যন্ত ভেঙে ভেঙে করার চেষ্টা করছি যাতে করে 1/4 হয় এখানে, তাই না? 1 বাই, অর্থাৎ 4 দ্বারা ভাগ করলাম আমরা। তাহলে আমরা পি কিউ এর মান আমরা কি পেয়েছি, 1/pq এর মান আমরা পেয়েছি 1/4, রাইট? ওকে, এখন আমরা আমাদের যে মানটা বের করতে বলছে, অর্থাৎ যে প্রমাণটা আমাদের করতে বলছে, আমরা সেই প্রমাণে চলে যাই। দেখো বন্ধুরা, আমাদের প্রমাণটা কি বলছে, প্রমাণে বলেছে যে পি কিউব, তোমরা প্রশ্নে দেখো, পি কিউব মাইনাস পি কিউব প্লাস কিউ কিউব মাইনাস ইকুয়াল 9√3 ডিভাইডেড বাই 4। তো আমরা লেফট সাইড লিখে ফেললাম পি কিউব প্লাস কিউ কিউব। খুব সহজেই আমরা এই অনুসিদ্ধান্তটা জেনেছি, এ কিউব প্লাস বি কিউব, পাশে আমি লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক এই অনুসিদ্ধান্তটা আমরা এখানে প্রয়োগ করব, আশা করি তোমরা বুঝতে পারবে। তো আমরা লিখতে পারি পি প্লাস কিউ হোল কিউব, এই যে অনুসিদ্ধান্তের 3, তারপরে এ বি আছে, এখানে পি কিউ হবে, ইন্টু এখানে দেখো, এখানে এটা প্লাস হবে, ভুল হয়েছে, পি প্লাস কিউ। এখন দেখো পি প্লাস কিউ ইকুয়াল তুমি কত পেয়েছ, √3, তার উপরে এই কিউব আছে হোল কিউব, এরপরে এখানে মাইনাস দিলাম, মাইনাস 3, পি কিউ এর মান তুমি পেয়েছ 1/4, কিছুক্ষণ আগেই তুমি বের করেছ। এখন পি প্লাস কিউ এটার মান তুমি কি পেয়েছ, √3। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো এখানে আমরা কি লিখতে পারি, আমরা এটাকে দেখো তো এইভাবে লিখতে পারি কিনা, √3 এই যে স্কোয়ার, এখানে পাওয়ার কয়টা আছে, 3টা, এখানে আছে কয়টা, 2টা, তাহলে আরো একটা বাকি। এখন এক তো পাওয়ার দেওয়া লাগে না, তাই না? এক কি দিতে হয়, দিতে হয় না। তাহলে এখন 3টা হয়েছে, হ্যাঁ পাওয়ার 3টা হয়েছে। দেখো এখানে 2টা আর এখানে একটা আছে, ক্লিয়ার? মাইনাস, এখন এখানে দেখো 3 সাথে 1 গুণ, আর এটাও নিচে 1 আছে, 3√3। আমি বোঝার সুবিধার্থে এভাবে লিখছি, তোমরা অবশ্যই পরীক্ষার সময় এভাবে লিখবে না। ওকে, ডিভাইডেড 4 ইন্টু 1 4। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন এখানে দেখো রুট এবং স্কোয়ার কাটা গেল, আগে কি 3√3 মাইনাস 3√3 ডিভাইডেড 4। এখন আমরা এখানে করলেই হবে, তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় পর্যায়ক্রমে করে যাবে। এখন দেখো এখানে আমরা এলসিএম করব, এইটার নিচে মনে মনে 1 আছে, 1 4, এলসিএম ইজ 4, লিখলাম 4। এখন এই 4 কে 1 দিয়ে ভাগ দিলে 4, তাহলে এই ভাগফল 4 দিয়ে উপরেরটাকে গুণ, নিউমিনেটর মাল্টিপ্লাই, তাহলে কি 3 ইন্টু 4 12 √3
মাইনাস 4কে 4 দিয়ে ভাগ দাও 1 1 দিয়ে যদি এই তুমি উপরের সংখ্যাটাকে গুণ করো তাহলে যা আছে তাই, মানে কোনো পরিবর্তন হয় না। এখন দেখো বন্ধুরা, এখানে আমরা কি পেলাম, নিচে একটা দাগ দিয়ে নিলাম, ডিনোমিনেটর ইজ 4। এখন 12 মাইনাস 3 সাথে রুট ওভার আছে, তাহলে 9, 9টা থাকে না, দেখো 9 √ 3। আমার মনে হয় তোমাদের প্রমাণ হয়ে গেছে। এখন তাহলে আমরা লিখতে পারি, সো পি কিউব প্লাস কিউ কিউব ইকুয়াল 9 √ 3 ডিভাইডেড 4। আশা করি আমরা বুঝতে পেরেছি, লিখলাম প্রমাণিত। তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছ। ওকে, নেক্সট নাম্বার দেখো, নাম্বার গ। অঙ্কগুলো সহজ, আমি তোমাদের সব সময় রিকোয়েস্ট করে বলবো, তোমরা যখনই অঙ্ক করো, যখন প্র্যাকটিস করবে, যে আমি কি লিখছি আমি একটি লাইনও বোঝা ছাড়া লিখবো না। প্রথমে একটু কষ্ট হবে এবং বিরক্তি লাগবে, আর অঙ্ক না পারলে তো খারাপই লাগে, করতে ইচ্ছে করে না। যখন তুমি মজা পেয়ে যাবে, দেখবে যে অঙ্ক করতে বসছো, রাত শেষ হয়ে গেছে, তখন আর বলবে না যে পড়ার টেবিলে মন বসে না। ঠিক আছে, ঠিকই তখন পড়ার টেবিলে মন বসবে। যখন তোমার একটা জিনিস ভালো লাগে তখন কিন্তু সেখানেই থাকতে মন চায়, তাই না? এটা তোমাদের নিজের জীবন থেকেই তো তোমরা বুঝতে পারো, তোমরা ক্লাস 9-10 পড়ো, তাই না? তো যখন তোমার ভালো লাগবে তখন তুমি এই অঙ্ক করতে করতে কখন যে রাত 3টা বেজে গেছে তুমি বুঝতেই পারবে না। ঠিক আছে, সো তোমরা, তোমাদের প্রতি আমার আশা থাকবে তোমরা যাই করো বুঝে করো। ঠিক আছে, ওকে। নাম্বার গ, দেখো এখানে কি বলছে, যে a ইকুয়াল m⁴ প্লাস 4m² প্লাস 2 হলে দেখাও যে y² - 1 ইকুয়াল my। যদি বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটা, তো আমরা এখানে লিখি, দেয়া আছে, লিখলাম দেয়া আছে। তো কি দেয়া আছে? দেয়া আছে তোমার y⁴, আমরা কি ভুল লিখেছি? উদ্দীপক এ কোথায়? এ হবে তো এখানে, এ ইকুয়াল দেয়া আছে a ইকুয়াল y⁴ প্লাস 1/y⁴। দেখছো, একটুখানি ভুলের তরে কি সবখানি ভুল হয়ে যায়, তাই না? মহাবিপদে পড়ে। এখন দেখো এখানে আবার তোমার অঙ্কের ভিতরে দেয়া আছে কি, এই দেখো এ ইকুয়াল, উদ্দীপকে আমরা লিখছি এইটা, এখান থেকে এটা লিখলাম। আবার দেখো এখানে আছে এ ইকুয়াল m⁴ প্লাস 4m² প্লাস 2, এটা দেওয়া আছে, তাই না? কি মজার বিষয়। এখন আমরা কেন এইভাবে লিখলাম, দেখো এখানে উদ্দীপকে a ইকুয়াল এটা লিখেছি আমরা, দেওয়া আছে। আবার এখানে আছে কি এখানে আছে এইটাও লিখেছি, এটা ক্লিয়ার। এখন এই a ইকুয়াল দেখো এত না, y⁴ প্লাস 1/y⁴, আমরা অবশ্যই লিখতে পারি a ইকুয়াল, এটা এর মানটা এখানে বসিয়ে দিলাম, ইকুয়াল এখানে m⁴ প্লাস 4m² প্লাস 2। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা এইটাকে কি দেখো তো, এইভাবে আমরা লিখতে পারি কিনা? অবশ্যই আমরা এইভাবে লিখতে পারি, তাই না? প্লাস y² হোল স্কয়ার। ঠিক আছে, y⁴ হয়েছে, আর 1 এর উপর স্কয়ার দিলে তুমি যাই দাও, তাই না? 1 এর উপর যত বার থাক না কেন, 1 এর আর কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, ইকুয়াল m⁴ প্লাস 4m² প্লাস 2, যা আছে তাই লিখলাম, তাই না? এখানে কোনো পরিবর্তন হয়নি। এখন দেখো আমরা বন্ধুরা, এখানে আমরা কি করতে পারি, এরকম একটা অনুসিদ্ধান্ত আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। দেখো a² প্লাস b² ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ac। কি আলোচনা করেছিলাম কি এরকম? অবশ্যই করেছিলাম, হয়তো বা আমাদের মনে নেই। তাহলে এখানে যদি এরকম থাকে, এরকম,
এরকম যদি থাকে, জাস্ট চেহারাটা চেঞ্জ, আর সব তো একই, এরকম লেখা যায় না? মাইনাস এই যে মাইনাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু 1/y², অবশ্যই লেখা যায়, তাই না? শুধুমাত্র কি চেহারাটা পাল্টে গেছে, তাই না? সেই ইত্যাদির মতো, ঠিক আছে? চেহারাটা পাল্টে গেছে, আর সবই ঠিকই আছে। তাহলে আমরা লিখি এখানে, এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস 1/y², অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এই স্কোয়ার দেখে ভয় পাওয়ার কিছু নাই, এই স্কোয়ার সহই হচ্ছে এ স্কোয়ার সহই হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এই যে সূত্রে মাইনাস দিলাম, এই যে 2, এই যে 2, এ বলতে কি, ভিতরে ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা এ, আর হচ্ছে বি বলতে ব্র্যাকেটের ভিতরে যা আছে। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। তারপরে ইকুয়াল m⁴ প্লাস 4m² প্লাস 2। এখন আমরা দেখো, যেহেতু আমাদের জায়গা কম, আমরা এখন এই পাশে চলে যাই। দেখো এখান থেকে আমরা এভাবে আসি, এখানে আমরা কি লিখতে পারি? দেখো y² প্লাস 1/y² হোল স্কোয়ার যা আছে, এখানে হোল স্কোয়ার দিইনি, হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, তারপরে এই মাইনাস, এখানে মাইনাস দিলাম, এই y² কেটে দিলাম, তোমরা অবশ্যই কাটবে না, আমি বুঝার সুবিধার্থে কেটেছি, -2 ইকুয়াল, এখানে 2 আর 1 গুণ করলে 2ই হয়, যা আছে m⁴ প্লাস 4m² প্লাস 2 লিখলাম। এখন আমরা এখানে কি করতে পারি? দেখো এখানেও আমাদের আরেকটা সূত্রের আলামত আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখন দেখো তো দেখি আমরা এটাকে কিভাবে লিখতে পারি। y² প্লাস 1/y² হোল স্কোয়ার লিখলাম, ইকুয়াল m⁴ প্লাস 4m² প্লাস 2। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই 2টা গেল কোথায়? এই 2টা সমান চিহ্নে দেখো বাম পাশে আছে, বাম পাশে ডান পাশে নিশ্চয়ই তোমরা চিহ্ন, এখন এটা ডান পাশে চলে গেছে, অর্থাৎ মাইনাস আছে প্লাস হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাও উই ক্যান রাইট y² প্লাস 1/y², এরপরে আছে একটা হোল স্কোয়ার, ইকুয়াল m⁴ প্লাস 4m² প্লাস 2 প্লাস 2, অবশ্যই 4, 2 আর 2 যোগ করলে 4 হয়, y² প্লাস 1/y² হোল স্কোয়ার। এখন দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি কেন, একটা সূত্র তৈরি করবো আমরা এখানে, a² প্লাস 2, এ বলতে m², বি বলতে 2 দিলাম প্লাস 2²। এখন উপরের লাইনের সাথে মেলানোর চেষ্টা করি, যে আমরা কম বেশি তো লেখা যাবে না, যা আছে তাই, এখানে চাইতে বেশি নিতে পারবো না। তাহলে m⁴ প্লাস 2 দুগুণে 4, m², 2 দুগুণে 4, 4। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখো y² প্লাস 1/y² হোল স্কোয়ার লিখলাম, সমান, এটাকে আমরা কি a² প্লাস 2ab প্লাস b², তাহলে a হচ্ছে m² প্লাস b বলতে 2 হোল স্কোয়ার আমরা লিখতে পারি। আশা করি আমরা এই লাইনটিও বুঝতে পেরেছি। বুঝিয়ে লিখলে তোমার ভুল হওয়ার কোনোই সম্ভাবনা নাই। যখন তুমি দেখবে যে তুমি বুঝতে পারছো না, তখনই তুমি ভুল করছো, এই জিনিসটা খেয়াল রাখলেই হবে। যখন তুমি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করো, তখন যখনই দেখছো যে তোমার মিলছে না, তখনই তোমার বোঝা উচিত যে আমি ভুল করছি কোথাও, ঠিক আছে? ওকে, না বুঝে একটি লাইনে তুমি লিখতে পারবে না। যখনই না বুঝে লিখবে, তখনই তোমাকে বুঝতে হবে যে আমি ভুল করছি। y² প্লাস 1/, দেখো প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ আসছে, সেই বলে দেবে যে তোমার ভুল হচ্ছে কিনা। m² প্লাস 2 হোল স্কোয়ার। ওকে, এখন আমরা একই জিনিস লিখেছি না, এক জিনিস আমরা লিখবো না, এখানে একটা আমরা √ওভার দিলাম, এখানেও আমরা একটা √ওভার দিলাম, আমরা দুই পক্ষেই √ওভার দিলাম, তাই না? তাহলে আমরা লিখে নিই এখানে বর্গমূল করে,
আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাই এই পাশে। দেখো বন্ধুরা, আমরা এই লাইন থেকে আমরা এখানে চলে আসছি। সো উই ক্যান রাইট ই স্কোয়ার এবং রুট কাটা গেলে কি থাকে, ওয়াই স্কোয়ার লিখলাম প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল, এই রুট এবং স্কোয়ার কাটা গেল থাকে, এভাবে আমরা বুঝতে অভ্যস্ত। তাহলে এম স্কোয়ার প্লাস 2 আমাদের এটা আমরা পেয়েছি, রাইট। এখানে আবার 4 এলো কি করে, এখানে তো স্কোয়ার আছে, তো এখানে অবশ্যই তোমার স্কোয়ার দিতে হবে। এখন বন্ধুরা আমরা এখানে যাই পেয়েছি এরকম পেলাম। এখন দেখো তো এরকম আরো অনুসিদ্ধান্ত আছে কিনা, হ্যাঁ অবশ্যই আছে। ওয়াই যেহেতু আমার প্রমাণে বলছে মাইনাসের কথা, তাহলে ওয়াই মাইনাস 1/y হোল স্কোয়ার প্লাস 2a b ইকুয়াল এম স্কোয়ার প্লাস 2। এখানে তোমরা একটু কনফিউজড, তাই না? আমাকে তোমরা একটু বুঝাইতে দাও, তাহলেই তোমরা বুঝতে পারবে। একটু অপেক্ষা করো। এখানে কি হলো, কেন এমনটি হলো এই লাইনটি? হ্যাঁ বন্ধুরা, আমি এখানে দেখো, আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস টুয়াইস ab। এইটা দুই ভাবে লেখা যায়, এটা আমরা একটা লিখছি, আর এখানে যখন আমরা মাইনাস দিব এখানে প্লাস হয়ে যাবে। এই দুটোই আমরা লিখতে পারি। এটা থেকে আমরা কিন্তু আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা লিখব, আমাদের প্রশ্নে কি বলছে, ঠিক আছে? এই কথা বলে না, আমাদের প্রশ্নে কি বলছে, আমাদের প্রশ্নে এখানে দেখো মাইনাস আছে, সো আমাদেরকে অবশ্যই মাইনাসের সূত্রটা ব্যবহার করতে হবে। তো আমরা a স্কয়ার, এটা a আর এটা b, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা নিচের সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। a বলতে y, b বলতে 1/y। ক্লিয়ার? নাও উই ক্যান রাইট y মাইনাস 1/y হোল স্কোয়ার, এখানে প্লাস দিলাম, প্লাস y কাটা গেল 32 ইকুয়াল এম স্কোয়ার প্লাস 2। আশা করি আমরা বুঝতে পেরেছি। নাও উই ক্যান রাইট y মাইনাস 1/y হোল স্কোয়ার ইকুয়াল এম স্কোয়ার প্লাস 2। এখন দেখো প্লাস 2 in left side, 2 will be right side, must sign will be change, plus will be minus। আশা করি বুঝতে পেরেছি। অর্থাৎ সমান চিহ্নের বাম পাশে ছিল প্লাস 2, এখন সমান চিহ্নের ডান পাশে চলে গেছে, তাহলে অবশ্যই সে তার পোশাকটা চেঞ্জ করে যাবে। কি পোশাক হচ্ছে তার? সাইন, প্লাস উইল বি মাইনাস। আশা করি বুঝতে পেরেছি। y মাইনাস 1/y হোল স্কোয়ার ইকুয়াল, দেখো এখানে এম স্কোয়ার লিখলাম, এখানে প্লাস 2 এখানে মাইনাস 2, তোমরা কাটবে না, আমি বোঝার সুবিধা হচ্ছে কেটেছি। এরপরে দেখো আমরা কি করতে পারি, আবার আমরা এই পাশে চলে আসি। দেখো y মাইনাস 1/y হোল স্কোয়ার ইকুয়াল এম স্কোয়ার। এই পাশে আমরা একটা বর্গমূল দিই, এই পাশে একটা বর্গমূল দিই। আমরা কি লিখতে পারি যে পুনরায়, আমরা একবার বর্গমূল করেছি মনে হয়, পুনরায় বর্গমূল করে। সো এখন দেখো সেই আগের পুনরাবৃত্তি আমরা করি, রুট এবং স্কোয়ার কাটা গেল, তাহলে y মাইনাস
1/y ইকুয়াল f, রুট এবং স্কয়ার চলে গেল। এখন আমরা এখানে কি করতে পারি, এলসিএম করি। y, এটা নিচে 1 আছে, y আর y মাল্টিপ্লাই y স্কয়ার মাইনাস 1 ইকুয়াল f। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে 1 আছে, এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করব, y স্কয়ার মাইনাস 1, এটা আর এটা 1 দিয়ে গুণ করলে m আর y গুণ করব, তাহলে কি পাচ্ছি, my ইকুয়াল my। আশা করি আমাদের প্রমাণটা হয়ে গেছে। দেখো এখানে আমরা লিখতে পারি, সো আমাদের প্রমাণে বলছি y স্কয়ার মাইনাস 1 ইকুয়াল my, আমরা লিখি শুড। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার এই ক্লাসে খানিকটা হলেও উপকৃত হবে এবং এই স্টাইলের অঙ্কগুলো সাধারণত তোমাদের পরীক্ষায় এসে থাকে। তোমরা যদি পরীক্ষায় এই অঙ্কগুলো আনসার করতে পারো তাহলে হয়তোবা আমার সার্থকতা আমি খুঁজে পাবো। যদি আমি নাও জানি তা আমার কাছে মনে হবে যে হ্যাঁ আমি সার্থক, যে আমার অঙ্কগুলো তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছে। তো আজ ছাড় নয়, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস।